বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে বরিশাল সিভিল সার্জন কার্যালয়ের ১৩ থেকে ১৯তম গ্রেডের স্বাস্থ্য সহকারী সহ অন্যান্য পদে ১০০ জন নিয়োগ নেওয়া হবে। এর আবেদন শুরু হয়েছে ১০ এপ্রিল ২০২৫ সালে এবং আবেদন চলবে ৩০ এপ্রিল ২০২৫ সাল পর্যন্ত। এখানে আপনি বাংলাদেশের যারা বরিশাল জেলার স্থায়ী বাসিন্দা তারা শুধু কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এখানে আপনি নারী পুরুষ উভয়ে সর্বনিম্ন অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন এবং সর্বোচ্চ ৩২ বছর পর্যন্ত এখানে আপনি আবেদন করতে পারবেন। এই সকল ভিডিওতে এই নিয়ে ফুল ভিডিওতে আলোচনা করব, তাই ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিওর কোনো জায়গায় বুঝতে প্রবলেম হলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। সো চলুন কথা না বাড়িয়ে চলে যায় ডিরেক্ট এটির সার্কুলারে। এটি হচ্ছে বরিশাল সিভিল সার্জন কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি। এটি হচ্ছে পুনরায় নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। এর আগে এটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। এর আগে যারা আবেদন করেছেন তাদেরকে কিন্তু পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। যারা আবেদন করেনি তাদের জন্য একটি সুযোগ আছে, তারা বর্তমানে আবেদন করতে পারেন। সো এখানে আপনাকে মূলত ১৩ থেকে ১৯তম গ্রেডের আপনাকে নিয়োগ নেওয়া হবে। এখানে আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আপনারা যারা বরিশাল জেলার স্থায়ী বাসিন্দা আছেন তারা শুধু কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন। সো এরপরে দেখতে পাচ্ছি পদের নাম, শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল, এরপরে অন্যান্য যোগ্যতা এখানে দেখতে পাচ্ছি। প্রথম যে পদ সেটি হচ্ছে কম্পিউটার অপারেটর। এটি হচ্ছে দুইটি মাত্র পদ। এটা হচ্ছে ১৩তম গ্রেডের চাকরি। বেতন হচ্ছে ১১,০০০ থেকে ২৬,৫৯০ টাকা পর্যন্ত এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক কমপ্লিট করতে হবে। এছাড়া অবশ্যই আপনাকে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে ৬ মাস বা ১ বছরের। এরপরেও আপনাকে অবশ্যই যে টাইপিং স্পিড আছে সেটা সর্বনিম্ন ২৫ থাকতে হবে বাংলাতে এবং ইংরেজিতে থাকতে হবে ৩০। সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন। ২ নম্বর পদটি হচ্ছে পরিসংখ্যানবিদ। এটি পদসংখ্যা হচ্ছে ৪টি, গ্রেড হচ্ছে ১৪তম গ্রেডের চাকরি। শিক্ষাগত যোগ্যতা আছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান, গণিত অথবা অর্থনীতি এর যে কোনো একটি বিষয়ে আপনাকে স্নাতক কমপ্লিট করতে হবে এবং অবশ্যই আপনাকে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। সেক্ষেত্রে এখানে আবেদন করতে পারবেন। এরপরে পদটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এটা হচ্ছে ৩টি মাত্র পদ। এখানে গ্রেড হচ্ছে ১৬তম গ্রেডের চাকরি। এখানে আপনি উচ্চ মাধ্যমিক বা এইচএসসি কমপ্লিট করলে আবেদন করতে পারবেন। এছাড়াও অবশ্যই আপনাকে আপনার ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ইত্যাদি বিষয়ে আপনার দক্ষতা থাকতে হবে। এছাড়াও আপনার যে টাইপিং স্পিড সেটা থাকতে হবে সর্বনিম্ন বাংলাতে ২০ এবং ইংরেজিতে ২০ থাকতে হবে। সেক্ষেত্রে এখানে আবেদন করা যাবে। পরের পদটি হচ্ছে স্বাস্থ্য সহকারী। এখানে পদসংখ্যা হচ্ছে ৮২টি এবং এটা হচ্ছে ১৬তম গ্রেডের চাকরি। এখানে কিন্তু আপনি এইচএসসি কমপ্লিট করলে আবেদন করতে পারবেন। এখানে কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই। এরপরে পদটি হচ্ছে স্টোর কিপার। এটি হচ্ছে ৫টি পদ এবং এটা হচ্ছে ১৬তম গ্রেডের চাকরি। এখানেও এইচএসসি কমপ্লিট করলে আবেদন করা যাবে। এছাড়াও আপনারা যারা স্টোর কিপারে চাকরি পাবেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই সরকার নির্ধারিত কর্তৃক আপনাকে জামানত সেটা কিন্তু পেমেন্ট করতে হবে, মানে জামানতের টাকা জমা রাখতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন ৬ নম্বর পদটি হচ্ছে ড্রাইভার। এটা হচ্ছে ২টি মাত্র পদ। এটাও ১৬তম গ্রেডের চাকরি। এখানে কিন্তু অষ্টম শ্রেণী বা সমমান জেএসসি কমপ্লিট করলে কিন্তু এখানে আবেদন করা যাবে। এছাড়াও অবশ্যই আপনাকে বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং যারা চালক আছেন তারা যে অভিজ্ঞ তাদেরকে এখানে অগ্রাধিকার দেওয়া হবে। এরপরে ৭ নম্বর যে পদ সেটি হচ্ছে ল্যাব অ্যাটেন্ডেন্স। এটা হচ্ছে ১৯তম গ্রেডের চাকরি। এটা পদসংখ্যা হচ্ছে ২টি। এখানে আপনি এসএসসি কমপ্লিট করলে আবেদন করতে পারবেন। এখানে কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই। সো এটি ছিল মূলত বরিশাল সিভিল সার্জন কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি। এখন দেখাবো নিচে কিছু শর্ত দেওয়া আছে। শর্তের মধ্যে যেটা আমরা প্রথমেই দেখতে পাচ্ছি, এখানে অবশ্যই আপনাকে বাংলাদেশের নাগরিক হতে হবে এবং আপনাকে বরিশাল জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। সেক্ষেত্রে কিন্তু এখানে আবেদন করা যাবে। এরপরে দেখতে পাচ্ছেন বয়স হতে হবে আপনার ১৮ থেকে ৩২ বছরের মধ্যে এবং বয়স হতে হবে ১০ এপ্রিল ২০২৫ সালের মধ্যে। আপনার বয়স হতে হবে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে। সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন। এরপরে দেখতে পাচ্ছেন আরও কিছু নির্দেশনা এখানে দেওয়া আছে। সো আপনারা যারা এটির বিস্তারিত পড়তে চান তারা ভিডিওর ডিসক্রিপশন বক্সে এটার লিঙ্ক পেয়ে যাবেন। আপনারা সেখানে গিয়ে আপনার সে বিস্তারিত দেখে নিতে পারেন। এছাড়াও আপনাদের আরেকটা কথা বলে রাখি, আপনারা যারা বিবাহিত তাদেরকে অবশ্যই কিন্তু আপনার স্বামীর ঠিকানায় স্থায়ী ঠিকানা দিতে হবে। সেক্ষেত্রে আপনার বাড়ি যদি অন্য জেলাতে হয় সেক্ষেত্রে যদি আপনার বিয়ে যদি মহিলাদের ক্ষেত্রে বলতেছি, আপনার বিয়ে যদি ধরুন বরিশালে হয় সেক্ষেত্রে অবশ্যই আপনাকে বরিশাল জেলায় স্থায়ী ঠিকানা দিতে হবে এবং সেই অনুযায়ী আপনার স্বামীর ঠিকানা থেকে আপনি কিন্তু আবেদনটা করতে পারবেন।
সো এরপরে যদি আমরা একটু নিচে দেখি, এখানে দেখতে পাচ্ছি আপনাকে অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং আবেদনের শুরুর ডেট দেওয়া আছে এখানে 10 এপ্রিল 2025 সালে আবেদন শুরু হয়েছে এবং আবেদন চলবে হচ্ছে 30 এপ্রিল 2025 সালে বিকেল 4টার আগ পর্যন্ত। এখানে আপনি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং আবেদন করার 72 ঘন্টার মধ্যে আপনাকে টাকা পেমেন্ট করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট করার এখানে টাকার যে অ্যামাউন্ট সেটা কিন্তু দেওয়া আছে। সো আপনি এখানে দেখতে পাচ্ছেন 13 থেকে 16তম গেটের জন্য এখানে 112 টাকা এবং এখানে 17 থেকে 20তম গেটের জন্য আপনাকে 56 টাকা টেলিটক সেবার মাধ্যমে পেমেন্টটা করতে হবে। এছাড়াও আপনারা যারা দেখতে পাচ্ছেন ছবি এবং সিগনেচারের সাইজ দেওয়া আছে, আপনাদের সুবিধার্থে আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটি ভিডিওর লিঙ্ক দিয়ে রেখেছি। দেখতে পাচ্ছেন এখানে ছবি এবং সিগনেচার রিসার্চ করার লিঙ্ক, এই লিঙ্কে ক্লিক করলে আপনি ছবি এবং সিগনেচারকে রিসার্চ করতে পারবেন, সেটা বিস্তারিত সেখান থেকে পেয়ে যাবেন এবং সেই ভিডিও দেখলে আপনি সেটা বিস্তারিতভাবে বুঝতে পারবেন এবং সেখান থেকে আপনার যে কাঙ্ক্ষিত ছবি সেটা আপনার সাইজ করে নিতে পারবেন। এরপর যদি আমরা একটু নিচে দেখি, দেখতে পাচ্ছেন এখানে কীভাবে আপনি পেমেন্ট করবেন তার এক্সাম্পল দেওয়া আছে, আপনি ভিডিও শেষে পেয়ে যাবেন কীভাবে দেখাবো। এরপরে দেখতে পাচ্ছেন এখানে মূলত আপনাকে প্রথমে লিখিত পরীক্ষা, এরপরে কিছু কিছু ক্ষেত্রে আপনাকে ব্যবহারিক পরীক্ষা এবং মৌখিক পরীক্ষা অংশগ্রহণ করা হবে। এখানে আপনাদের আরেকটা কথা বলে রাখি, এখানে মূলত আপনাদের লিখিত পরীক্ষা প্রত্যেকটা ক্ষেত্রে আপনাকে এখানে লিখিত পরীক্ষা নেওয়া হবে এবং ব্যবহারিক পরীক্ষা নেওয়া হবে। শুধু এখানে দেখতে পাচ্ছেন কম্পিউটার অপারেটর এই পদের জন্য ব্যবহারিক পরীক্ষা নেওয়া হবে, এরপরে অফিসারে কাম কম্পিউটার অপারেটর এটার জন্য ব্যবহারিক পরীক্ষা নেওয়া হবে এবং ড্রাইভার পদ, এই কয়েকটি পদের জন্য আপনাকে মূলত ব্যবহারিক পরীক্ষা নেওয়া হবে। এরপরে আপনাকে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। সে অবশ্যই আপনাকে এখানে 3টি স্টেপ পার করতে হবে এবং বাকিগুলোতে আপনাকে 2টি স্টেপ কিন্তু পার করতে হবে। এরপরে এখানে যদি আমরা আরেকটু দেখি নিচে, এখানে এরকম কিছু নির্দেশনা দেওয়া নেই। এরপরে আপনারা যারা মৌখিক পরীক্ষা অংশগ্রহণ করে তাদেরকে অবশ্যই এই যে দেখতে পাচ্ছেন ক থেকে নিয়ম পর্যন্ত আপনাকে এই সকল কাগজপত্র দিয়ে আপনাকে অবশ্যই নিয়ে যেতে হবে এবং আপনাকে এখানে দেখতে পাচ্ছেন যে সকল কাগজপত্র আপনাকে সত্যায়িত করতে বলা হয়েছে সেই সকল কাগজপত্র আপনাকে অবশ্যই সত্যায়িত করে নিয়ে যেতে হবে। এছাড়াও আপনাকে কোনো প্রকার টিএডিএ দেওয়া হবে না, আপনাকে মৌখিক পরীক্ষা চলাকালীন সময় কোনো আপনাকে টিএডিএ দেওয়া হবে না। সো এর আগে যারা আবেদন করেছেন এই সার্কুলারে তাদেরকে পুনরায় আবেদন করার প্রয়োজন নেই, যারা আবেদন করে নেয় তারা কিন্তু নতুনভাবে এখানে আবেদন করতে হবেন। সো আবেদন করার জন্য অ্যাট ফার্স্ট আপনাকে যেটা করতে হবে, আবেদন করার জন্য অ্যাট ফার্স্ট আপনাকে যে কোনো একটি ব্রাউজারে যেতে হবে এবং ব্রাউজারে আপনাকে সার্চ প্রসঙ্গে লিখতে হবে cs.borishal.teletalk.com.bd লেখার পরে সার্চ দেবেন। সার্চ দেওয়ার পর দেখতে পাচ্ছেন এরকম একটা পেজ আপনাদের সামনে চলে আসবে। দেখতে পাচ্ছেন সিভিল সার্জন কার্যালয় বরিশাল। এখানে যেহেতু আপনি আবেদন করবেন সেক্ষেত্রে নিচে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্ম, এটাতে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করার পর যে পদে আবেদন করতে চান সেই পদের বাম পাশে টিক মার্ক দেবেন। আমি আপনাদের স্বাস্থ্য সহকারিতা আবেদন করে দেখাচ্ছি কারণ এটাতে একটু প্রবলেম আছে, সেক্ষেত্রে আবারও আপনাকে দেখতে পাচ্ছেন এখানে নেক্সটে ক্লিক করতে হবে এবং নেক্সটে ক্লিক করার পরবর্তীতে আবারও এখানে দেখতে পাচ্ছেন প্রিমিয়াম মেম্বার অল অফ জবস নামে একটি অপশন আসবে। এখানে যদি আপনি মেম্বার হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি ইয়েস দিবেন এবং না হয়ে থাকে নো দিবেন। এছাড়াও আপনারা যারা এটির মেম্বার যারা হতে চান, এছাড়াও এটা নিয়ে যারা বিস্তারিত ভিডিও দেখতে চান তারা ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটা ভিডিওর লিঙ্ক পেয়ে যাবেন, সেখানে দেখতে পাচ্ছেন প্রিমিয়াম মেম্বার হওয়ার লিঙ্ক। এই লিঙ্কে ক্লিক করলে মেম্বারশিপ কীভাবে হতে হয় এবং তার বিস্তারিত সেখানে দেওয়া আছে। এছাড়াও আপনি যদি আমাদের মাধ্যমে মেম্বারশিপ হতে চান সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়ার নাম্বারে আমার সাথে যোগাযোগ করুন। আপনাদের আবেদন এছাড়াও আপনাদের প্রিমিয়াম মেম্বার হওয়ার যে সিস্টেম সেটা আমরা নির্ভরভাবে করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সো আপনারা মেম্বার হবেন সেক্ষেত্রে অবশ্যই আপনি ইয়ে দিতে হবে এবং ইয়ে দেওয়ার পর আপনাকে যে নাম্বার দেওয়া হবে সেই নাম্বার দিয়ে দেবেন, দিয়ে দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করে দেখতে পাচ্ছেন ম্যাজিকের মতো আপনার সকল ইনফরমেশন এখানে চলে আসবে। অবশ্যই সেক্ষেত্রে আপনাকে মেম্বার হতে হবে। এখানে দেখতে পাচ্ছেন আমার সকল ইনফরমেশন এখানে চলে আসছে, আপনাকে আর কোনো কিছু ফিল আপ করতে হবে না। আপনারা যারা মেম্বার না সেক্ষেত্রে আপনাকে সকল ইনফরমেশন এখানে আপনাকে এক এক করে ফিল আপ করতে হবে। প্রথমে আপনাকে আপনার নাম যেভাবে চেয়েছে বাংলা ইংরেজিতে, তারপর সকল কিছু আপনাকে যেভাবে চেয়েছে সেভাবে দিতে হবে এবং অবশ্যই আপনাকে সঠিক এবং নির্ভুল তথ্য দিয়ে কিন্তু আপনাকে ফর্মটা ফিল আপ করতে হবে। এখানে যেহেতু আপনাকে আপনার অ্যাড্রেস বার ফিল আপ করতে হবে সেক্ষেত্রে অবশ্যই এখানে আপনাকে খেয়াল রাখতে হবে। এখানে আপনার অ্যাড্রেস বারে প্রেজেন্ট অ্যাড্রেস আপনি যেখানে আছেন সেখানে দেবেন, কিন্তু যে পার্মানেন্ট অ্যাড্রেস বা স্থায়ী ঠিকানা সেটা অবশ্যই আপনাকে বরিশালে হতে হবে। সেক্ষেত্রে এখানে আপনি আবেদন করতে হবেন। সেক্ষেত্রে আপনাকে এখানে কেয়ার অফে আপনি বাবার নাম অথবা মায়ের নাম দিতে হবে। এরপরে আপনাকে রোড নাম্বার, গ্রামের নাম অথবা যদি ফ্ল্যাট নাম্বার থেকে থাকে হাউস নাম্বার থেকে থাকে সেটাও দিবেন। এরপরে আপনাকে আপনার যে ডিস্ট্রিক্ট সেটা কিন্তু সিলেক্ট করতে হবে এবং এখানে আপনার যে উপজেলা সেটা উপজেলা আপনি এখানে দিয়ে দিবেন। আপনার উপজেলা দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার যে ইউনিয়ন সেটা সিলেক্ট করতে হবে। শুধু আপনাদের যারা
স্বাস্থ্য সহকারীতে আবেদন করবেন তাদের ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য। এখানে আপনাকে ইউনিয়ন দেখাবে, সো আপনার যে ইউনিয়ন সেটা দিতে হবে এবং আপনার যে ইউনিয়নের ওয়ার্ড নাম্বার সেটাকেও দিতে হবে। আপনার ধরুন আপনার ইউনিয়নে ওয়ার্ড যদি এখানে দেখতে পাচ্ছেন মাত্র 3টি ওয়ার্ড দেওয়া আছে, সেক্ষেত্রে কিন্তু এটা হচ্ছে পুরাতন ওয়ার্ড, বর্তমান কিন্তু ওয়ার্ড না, এটা হচ্ছে পুরাতন বা আগের যে ওয়ার্ড সেটা কিন্তু এখানে দেওয়া হয়েছে। এখানে প্রত্যেকটা উপজেলাতে আপনার কিন্তু 3টি ওয়ার্ড ছিল, প্রত্যেকটি ইউনিয়নে মূলত 3টি ওয়ার্ড ছিল, সেই অনুযায়ী কিন্তু এখানে আপনাদের নিয়োগ নেওয়া হবে। সেক্ষেত্রে আপনি যে আপনার পুরাতন ওয়ার্ড সেটা বুঝবেন কীভাবে বা আপনি দিবেন কীভাবে? ধরুন আপনার ইউনিয়নে যদি ওয়ার্ড থাকে মোট 9টি, সেক্ষেত্রে আপনি 1 থেকে 3 নম্বর পর্যন্ত পুরাতন 1 নম্বর ওয়ার্ড দিবেন। এরপরে যদি আপনার ওয়ার্ড নাম্বার যদি 4 থেকে 6-এর মধ্যে হয়ে থাকে সেক্ষেত্রে আপনি 2 নাম্বার দেবেন। এছাড়াও যদি আপনার ওয়ার্ড নাম্বার 7 থেকে 9 নম্বর পর্যন্ত হয়ে থাকে সেক্ষেত্রে আপনি পুরাতন 3 নম্বর ওয়ার্ড দেবেন। এছাড়াও যদি আপনার ইউনিয়নে ওয়ার্ড যদি 12টা হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি 1 থেকে 4 নম্বর পর্যন্ত আপনি ওয়ার্ড দেবেন, ওয়ার্ড দেবেন 1 নাম্বার। এরপরে দেখতে পাচ্ছেন 5 থেকে 8 নম্বর পর্যন্ত ওয়ার্ড দিবেন আপনি হচ্ছে 2 নম্বর ওয়ার্ড পুরাতন, এবং 9 থেকে 12 নম্বর পর্যন্ত কিন্তু আপনি 3 নম্বর পুরাতন ওয়ার্ড দিতে পারেন। এভাবে কিন্তু আপনি আপনার যে ওয়ার্ড সেটা কিন্তু সিলেক্ট করতে পারেন বা সিলেক্ট করতে হবে আপনাকে। এরপরে আপনাকে যে পোস্ট অফিসে দিতে হবে এবং আপনার যে পোস্টাল কোড সেটা আপনি লিখে দেবেন। লিখে দেওয়ার পরে এভাবে আপনাকে আপনার যে ঠিকানা সেটা কিন্তু ফিল আপ করতে হবে। এটা শুধু আপনাদের ওয়ার্ড এবং ইউনিয়ন সেটা দিতে হবে। আপনার যে আপনারা যারা যে স্বাস্থ্য সহকারীতে আবেদন করবেন তাদের ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য। আপনার ইউনিয়ন বা ওয়ার্ডের ভ্যাকেন্সি অনুযায়ী কিন্তু এখানে সিট খালি আছে এবং সেই অনুযায়ী কিন্তু এখানে আপনাকে আবেদনটা করতে হবে। সো অবশ্যই আপনি একটু ভালোভাবে আপনার যে ওয়ার্ড নাম্বার সেটা কিন্তু ভালোভাবে দিবেন। দেওয়ার পরেই কিন্তু আপনি পরবর্তীতে সাবমিটে ক্লিক করতে যাবেন। এরপরে আপনাকে এডুকেশন বার্ড, এছাড়াও যদি আপনার যদি কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে সেক্ষেত্রে দিতে পারেন, না থাকলে তার দরকার নেই। এরপরে দেখতে পাচ্ছেন সিকিউরিটি কোড, এই কোডটি আপনি এখানে ফিল আপ করে দেবেন। কোড যদি বুঝতে না পারেন সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এবং এটি চেঞ্জ হয়ে থাকবে এবং আপনার যেটি সুবিধা হয় সেটা আপনি এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর এখানে টিকমার্ক দিবেন। টিকমার্ক দিয়ে পরবর্তীতে আপনি সাবমিটে ক্লিক করে দেবেন। সাবমিটে ক্লিক করে দেখতে পাচ্ছেন আপনার সকল ইনফরমেশন এখানে চলে আসবে। আপনি কোনো কিছু আপনার ভালোভাবে দেখে নেবেন যে আপনার সকল ইনফরমেশন ঠিক আছে না, ঠিক থাকলে আপনি পরবর্তী নিচে যাবেন। নিচে দেখতে পাচ্ছেন এখানে আপনার ছবি এবং সিগনেচার অ্যাড করতে হবে। আর আপনারা যারা মেম্বারশিপ নেবেন তারা কিন্তু এখানে আপনার কোনো কিছু করতে হবে না, শুধু আপনি এখানে ডিক্লার এখানে টিক মার্ক দেবেন এবং পরবর্তীতে আপনি সাবমিটে ক্লিক করে দেবেন। এছাড়াও যদি আপনার কোনো প্রকার ভুল হয়ে থাকে সেখানে দেখতে পাচ্ছেন উপরে চেঞ্জ নিডেড, এখানে ক্লিক করবেন এবং পূর্ববর্তী আপনার যেখানে ভুল হচ্ছে সেখান থেকে সংশোধন করে আবার পরবর্তীতে এখানে চলে আসতে হবেন। সেক্ষেত্রে আপনাকে কোনো কিছু আর নতুন করে আপনাকে আবার আবেদন করতে হবে না। সকল ইনফরমেশন এখানে আপনাকে নতুন করে ফিল আপ করতে হবে না। এরপরে আপনি নিচে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করে দেখতে পাচ্ছেন এরকম একটা অ্যাপ্লিকেশন কপি আপনি পেয়ে যাবেন। সেটা অবশ্যই আপনি ডাউনলোড করে রাখবেন এবং ডাউনলোড করার পরে ভালোভাবে দেখে নেবেন যে আপনার সকল ইনফরমেশন ঠিক আছে না, ঠিক থাকলে পরবর্তী পেমেন্টে যাবেন এবং পেমেন্ট করার জন্য আপনাকে অবশ্যই একটি টেলিটক সিম থাকতে হবে এবং আপনাকে আপনার মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে CS বরিশাল, তারপরে স্পেস দেবেন। স্পেস দেওয়ার উপরে দেখা যাচ্ছে এই যে লাল কালারের যে একটি ইউজার আইডি দেওয়া আছে, এছাড়াও ইউজার আইডি কিন্তু আপনি আপনার যে অ্যাপ্লিকেশন কপি তার উপরে পেয়ে যাবেন। এছাড়াও এখানে পেয়ে যাবেন, এখানে দেখতে পাচ্ছেন এভাবে যেভাবে লেখা আছে সেভাবে আপনি লিখে দেবেন। লিখে দেওয়ার পরে 1600 নাম্বার SMS পাঠিয়ে দেবেন। SMS পাঠানো গেলে আপনাকে কি রিটার্ন SMS দেওয়া হবে এবং সেই SMS-এ আপনাকে আপনার নাম, পদের নাম, কত টাকা কাটবে সেখানে লেখা থাকবে এবং আপনাকে একটি 8 সংখ্যার কোড দেওয়া হবে। এরপরে দ্বিতীয় SMS-এ আপনাকে আবারও CS বরিশাল লেখার পরে YS দিতে হবে বড় হাতে। তারপরে যে আপনাকে পিন নাম্বার দেওয়া হয়েছিল 8 সংখ্যার, সেই পিন নাম্বার দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে 1600 নাম্বার SMS-এ পাঠাতে হবে এবং SMS পাঠানো হয়ে গেলে আপনাকে একটি রিটার্ন SMS দেওয়া হবে এবং সেই SMS-এ আপনাকে ইউজার আইডি পাসওয়ার্ড দিতে হবে এবং আপনাকে আপনার নাম সেখানে শো করবে এবং আপনি যে ফোন নাম্বার দিয়েছিলেন সেই সেম ফোন নাম্বারে সেম একটি মেসেজ চলে যাবে এবং সেখানে আপনার পদের নাম থেকে শুরু করে ইউজার পাসওয়ার্ড পেয়ে যাবেন এবং অবশ্যই আপনি সে অন্য জায়গায় সংরক্ষণ করে রাখবেন সেই ইউজার পাসওয়ার্ড এবং পরীক্ষার 7 থেকে 10 দিন আগে আপনাকে মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এবং সেই অনুযায়ী আপনি আপনার অ্যাডমিট কার্ড তুলতে পারবেন এবং সেই অ্যাডমিট কার্ডে আপনার বিস্তারিত লেখা থাকবে পরীক্ষা কোথায় হবে, কটার সময় হবে, এটার বিস্তারিত। সো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।